সকলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় প্রভুপাদ প্রভুপাদ জয় শিল প্রভুপাদ জয় জয় গুরুদেব গুরুদেব জয় শিল গুরুদেব নিতাই গুর হরি বল হরি বল নিতাই গুর হরি বল গৌর প্রেমানন্দে সকলে হাত জোর করে একসাথে মঙ্গলাচরণ করে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृन्द हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखम करदिवाचालं पंगुं लंगायदिगिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं हरि ओम तत्सत् हरे कृष्ण সকলকে নিত্যানন্দ ত্রয়োদশীর এই শুভক্ষণে এই শুভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সকলের চরণে আমার বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। তো খুব অল্প সময় আমাকে বলার জন্য নির্দেশ করা হয়েছে। তো অভিন্ন শ্রী চৈতন্য তনু কলি পাবন অবতার परम दयाल पतित पावन प्रेमदाता श्रीमान नित्यानंद प्रभुर शुभ आविर्भाव तिथि महोत्सव
আজকে তার শুভ দিবস তিথি। শ্রীমান নিত্যানন্দ প্রভু তার অপার করুণা আমাদের কলিহত জীবের জন্য তিনি বিতরণ করে গেছেন। ভগবানের সমস্ত করুণার অবতার হয়ে এই নিতাই গৌর তারা কলিপথ এই পাপাহত জীবদের হরিনামের মাধ্যমে পাবন করার জন্য তারা অবতীর্ণ হয়েছিলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি, তাকে বলা হয় ছল ভক্তি দূষণ নিতাই। অর্থাৎ কলিযুগে আমরা যারা ভগবত ভক্তি করছি, আমাদের ভক্তির মধ্যে অনেক ছল কপটতা রয়েছে। উপর থেকে খুব সুন্দর সাধু বেশ ধারণ করে তিলক, কণ্ঠিমালা আদি সমস্ত কিছু একদম বৈষ্ণব বেশ ধারণ করে উপর থেকে মনে হয় অনেক বড় মাপের বৈষ্ণব, কিন্তু অনেক কপটতা এবং ছল আমাদের মধ্যে রয়েছে, অনেকের মধ্যে দেখা যায়। তো সেই সমস্ত হৃদয়ের কপটতা ছল দূর করার জন্য নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছেন। সেজন্য তাকে বলা হয় ছল ভক্তি দূষণ নিতাই। মহাপ্রভু তার খুব প্রিয় পাত্র হচ্ছেন এই নিত্যানন্দ প্রভু। সেজন্য আমরা তো শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে দুইজনকে এই মহাপ্রভুর প্রিয় পাত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লইয়া প্রভুর যত কিছু রঙ্গ। তো নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য, কিছুদিন আগে অদ্বৈত আচার্য আবির্ভূত গেল, এই দুইজনকে নিয়েই মহাপ্রভুর যত রঙ্গ। কেননা আমরা যারা সাধারণ জীব এই সংসারে জন্ম নিয়েছি, যারা আমরা ভগবানের কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বা আমাদের স্বীকৃতির ফলে আমরা ভক্তের সঙ্গে বা ভগবানের চরণে সমর্পিত হওয়ার জন্য বা সমর্পিত হওয়ার প্রয়াসে আমরা নিজেকে সমর্পণ করার চেষ্টা করছি বা কোনো ভক্তের সঙ্গে এসে যোগদান করেছি, তো তখন আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। আমাদের জীবনের মূল উদ্দেশ্য যে কৃষ্ণ প্রেম লাভ করা, সেটাও অনেকে জানে। তো বর্তমানে সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় যখন আমরা জানতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ করা, আর নিত্যানন্দ প্রভু সেই কারণে আমাদের সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তির সুবিধার নিমিত্তে তিনি আবির্ভূত হয়েছেন। প্রেম প্রচারণ আর পাষণ্ড দলন দুই কার্যে অবধূত করে করেন ভ্রমণ। এই নিত্যানন্দ প্রভু যে ভ্রমণ করতেন কি জন্য? দুটি কারণ। এক হচ্ছে প্রেম বিতরণ আর পাষণ্ড দলন। এই যে বললাম আমাদের মধ্যে ছল ভক্তি দূর করার জন্য, সমস্ত পাষণ্ড মানসিকতা সেগুলোকে দূর করার জন্য। তো নিত্যানন্দ প্রভুর এই দুটোই কাজ। এক হচ্ছে এই জন্য তিনি এভাবে সমস্ত সর্বত্র হরিনাম বিতরণ করতে তিনি ঘুরে বেরিয়েছেন, প্রেম প্রচার, আমাদের প্রেম ভক্তি দান করার জন্য। তো সেজন্য নিতাই কৃপা বিনা আমরা কখনোই ভগবতের প্রেম প্রাপ্ত হতে পারি না। লোচন দাস ঠাকুর আমাদের একজন মহান আচার্য, তিনি একমতো আমাদেরকে গালি দিয়েছেন বলতে বলা যায়, গালি দিয়ে বলেছেন যে যারা তাদের
এই মুখে নিত্যানন্দ বলে না, নিত্যানন্দের নাম যারা উচ্চারণ করে না তাদের মুখে মুখাগ্নি করে দেওয়া উচিত। এমনি তো এখন সবাই মুখাগ্নি করে, বেশিরভাগই আমরা দেখতে পাই রাস্তায় ঘাটে, সবাই মুখাগ্নি করে না? মুখাগ্নি কে ছেলে পুত্রের জন্য তো অপেক্ষা করে না কেউ। আমরা জানি সন্তান পিতামাতাকে মুখাগ্নি করবে, এখন তো বাস কোনো রকমে একটু বয়স হলেই দেখছি সবাই নিজেই নিজেই মুখাগ্নি করা শুরু করে দেয়, মুখে আগুন দিচ্ছে না, তাই না? তো এই হচ্ছে অবস্থা এইভাবে। তো লোচন দাস ঠাকুর সেজন্য বলছেন, লোচন বলে মোর নিতাই যেবা না ভজিল, অনল ভেজায় তার মাঝ মুখ না, না সরি, লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে, অনল ভেজায় তার মাঝ মুখ খায়। যে আমার নিত্যানন্দ প্রভুকে মানে না, নিত্যানন্দের প্রভুর কথা শুনে না, তার মুখে এভাবে মুখাগ্নি করে দেওয়া আছে। তো সেজন্য, কেননা নিত্যানন্দ প্রভুর এমন অপার কৃপা, তিনি আমাদের জীবনে ভক্তি জীবন যারা আমরা যাজন করছি, হয়তো চিন্তা করছি আমরা হারে ভক্তি জীবনে এসে গেছে, আমাদের তো আর কোনো কিছু নেই, হ্যাঁ, কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় আমাদেরকে সবসময় ভক্তি জীবনে থাকা সত্ত্বেও আমরা সেগুলোর কারণে বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছি। ওহে কলির জীব ছাড়ো খুঁটিনাটি, লহ গৌরাঙ্গ প্রেম করো পরিপাটি। পরিপাটি মানে শিক্ষা। লহ গৌরাঙ্গ নাম করো পরিপাটি, অর্থাৎ ভগবানের নাম গ্রহণ করে করার শিক্ষা তুমি গ্রহণ করো। আর হে কলির জীব ছাড়ো খুঁটিনাটি। এখানে খুঁটিনাটি অর্থাৎ খুঁটিনাটি মানে কি বলছে, যে যত সমস্ত ভাগবতে পৃথিবীতে যাহা কিছু ধর্ম বলে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এখানে ধর্ম মনে করে আমরা অনেক আচরণ করি, অনেক প্রকারের, কতজন কত প্রকারের পূজা অর্চনা বা পদ্ধতি আমরা গ্রহণ করে নিয়েছি। তো এই সমস্ত খুঁটিনাটিগুলো কলিকালে সকলে আমরা সেগুলোকে আদর্শ মনে করেছি। না, এই মাস এসেছে এটা করতে হবে, ওই মাস এসেছে এটা খেতে হবে, এবং এমনকি বাসিও খেতে হয়। কদিন আগে বাসি খাবার কি ধুম পড়ে গেছিল না, সিজানা ভাত। তো যাই হোক, এরকম কত প্রকারের প্রথা আমাদের মধ্যে রয়েছে। তো সেজন্য বলছে, ওহে কলির জীব ছাড়ো খুঁটিনাটি, এ সমস্ত খুঁটিনাটি ত্যাগ করে লহ গৌরাঙ্গের নাম করো পরিপাটি। যে মহাপ্রভুর নামের প্রভাবে কিভাবে আমরা শুদ্ধ হয়ে ভগবত প্রেম প্রাপ্ত হতে পারি, সেই শিক্ষা তোমরা গ্রহণ করো, নিত্যানন্দ প্রভু বলছেন। সেজন্য নিত্যানন্দ প্রভুর কৃপাতে আমরা মহাপ্রভুর যে বিলাস সেটা আমরা উপলব্ধি করতে পারি। নিত্যানন্দ প্রভু তো সবসময় ভগবানের সেবাতে রত থাকেন, 5টি রূপে তিনি ভগবানের সেবা করেন। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। অর্থাৎ সাক্ষাৎ যিনি বলরাম, তিনি এই নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন, আর পঞ্চরূপ ধরে, অর্থাৎ শেষ নাগের অবতার, এ হচ্ছে বলরাম, আমরা সবাই জানি। তো বলরাম তিনি নিতাই রূপে এসেছেন। কি জানি গানটা, বলরাম হইল নিতাই, প্রথম লাইনটা মনে আসছে, যাই হোক। হ্যাঁ, তো
তো এই জন্য নিত্যানন্দ প্রভু যিনি শেষ আদিশেষ ছিলেন তিনি, কিন্তু অনেকে মনে করেন আবার যে সাক্ষাৎ বলরাম শুধুমাত্র নিত্যানন্দ প্রভুর রূপে এসেছেন, কিন্তু বলরামের অবতার তো নিত্যানন্দ প্রভু রয়েছেন, কিন্তু তার সাথে আবার মিশ্রণ রয়েছে। কেমন? যে বৃষভানু রাজা, বৃষভানু রাজা সবাই জানেন কে? রাধারানীর পিতা। তো এই বৃষভানু রাজার 3 সন্তান, এক ছেলে 2 মেয়ে। তো ছেলে হলো কে? শ্রীধাম, শ্রীধাম সখা, আর 2 কন্যা, এক হচ্ছে শ্রীমতী রাধারানী, আর আরেকজন তার ছোট বন্ধু হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার রচিত গৌরস্বরূপ তত্ত্ব গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, গৌরগণ স্বরূপগত তত্ত্বচন্দ্রিকা নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে কিং চ অনঙ্গ মঞ্জুরি স্বয়ং শেষ ন সংশয়। এতে কোনো সংশয় নেই যে এই অনঙ্গ মঞ্জুরি হচ্ছে সাক্ষাৎ বলরাম অর্থাৎ নিত্যানন্দ প্রভু। অর্থাৎ অনঙ্গ মঞ্জুরিরও অংশরূপে তিনি অবতীর্ণ হয়েছেন। আর যে কারণে অনঙ্গ মঞ্জুরি মহাপ্রভু যখন লীলাবিলাস করতেন, তো বলরামের সাথে, বলরাম যেহেতু বড় ভাই ছিলেন, তো তিনি সেই সখ্য ভাব বা বাৎসল্য ভাব এই ধরনের ভাবগুলো প্রকাশিত করতেন বলরামের সাথে। কিন্তু নিত্যানন্দ প্রভু যখন আবির্ভূত হন, তখন তিনি নিত্যানন্দ প্রভুর সাথে মাধুর্য ভাবও বিনিময় করেছেন, ঠিক যেভাবে গদাধর আদির সাথে করেছেন। তার থেকে বোঝা যায় যে বলরাম, এই নিত্যানন্দ প্রভু তিনি বলরাম এবং অনঙ্গ মঞ্জুরির মিলিত অবতার। তো এইভাবে অনঙ্গ মঞ্জুরি তিনি অনঙ্গ মঞ্জুরি অনেক চতুর এবং সুকৌশল ছিলেন, তথা এই শেষ ভগবান অর্থাৎ শেষনাগ যিনি শঙ্কর্ষণ, তার রূপ ধরে অবতীর্ণ হয়েছিলেন। তো যাই হোক, এভাবে যখন নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হন, আবির্ভূত হয়ে আমরা সবাই জানি একচক্র ধামে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। সেখানে নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু আবির্ভূত হওয়ার পরেই তার গৃহে এক সন্ন্যাসী সাধু এসে উপস্থিত হয়ে তাদের গৃহে ব্রাহ্মণ দেবতা এসছেন, তাই রায় পণ্ডিত আদি ওনার সৎকার করেন, ওনার সেবা করে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনার যখন পরবর্তী দিন তিনি প্রস্থান করবেন, যে আপনাকে কি সেবা করতে পারি, আমাকে কৃপা করে বলুন। তখন সেই মহাত্মা রায় পণ্ডিতকে বললেন, আমি সাধু মানুষ, সাধু সন্ত, আমি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে ঘুরে বেড়াই, তাই আমার রন্ধন কার্য আদি এগুলোর জন্য আমার সাথে কোনো সেবক নেই, তাই তোমার এই পুত্র নিতাইকে আমার সাথে দিয়ে দাও, তাকে আমি নিয়ে যাব, সে আমার সেবা করবে। এবার রায় পণ্ডিত তিনি তো কথা বচন দিয়ে দিয়েছেন যে না, আপনি যেটা চাইবেন আমি সেই সেবা করব। এবার কথা দিয়ে তিনি বিপাকে পড়েছেন। তখন গৃহস্থের কর্তব্য যে স্বামী যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন তার স্ত্রীর সাথে পরামর্শ করা। তো তখন তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, পদ্মাবতী মাতার সাথে। তখন
তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো তুমি সেভাবেই করো। সতী স্ত্রী ছিলেন। তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও রায় পণ্ডিত তার অত্যন্ত প্রিয় পুত্র তাকে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হয়েছিল। যখন সমস্ত পাড়া প্রতিবেশী সবাই শুনতে পেল যে না, নিতাই, আমাদের নিতাই আজকে সে সন্ন্যাসীর সাথে চলে যাচ্ছে আমাদের গ্রাম ছেড়ে, তখন তাদের সন্তানদের নিয়ে ওই নিতাইয়ের বয়সী যত আর বাকি সকারা ছিল সবাই তাদের সন্তানদের হাতে ধরে নিয়ে চলে এসছেন যে হে মহাত্মা, আপনি আমার সন্তানকে নিয়ে যান, আপনাকে আপনার রান্নার সেবা, আমার এই সন্তান, সে খুব ভালো রন্ধন করতে পারে, আপনি একে নিয়ে যান, কিন্তু নিতাইকে রেখে যান। কেউ এসে বলছে আপনার কাপড় কাচাতে আমার ছেলে খুব এক্সপার্ট, আপনি আমার সন্তানকে নিয়ে যান, আপনার কাপড় চোপড় আদি আপনার দেখভাল করে দেবে, কিন্তু নিতাইকে রেখে যান। এইভাবে সমস্ত গ্রামবাসীরা তারা বিলাপ করতে করতে সেই মহাত্মাকে তারা আকুতি মিনতি করছিলেন। কিন্তু মহাত্মা বলছেন, না, আমার নিতাইকেই চাই। হ্যাঁ, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তিনিও তো জানতেন রাধা কৃষ্ণ প্রাপ্তির জন্য আমাদের নিতাইয়ের কৃপা অবশ্যই প্রয়োজন। তো যখন এভাবে নিতানন্দ প্রভু তার সাথে সেই মহাত্মার সাথে গমন করলেন, অনেক অনেক তীর্থ ভ্রমণ করেছেন। অনেক তীর্থ ভ্রমণ করার পর এভাবে যখন মহাপ্রভু আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে তিনি মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের সংবাদ পেলেন। তীর্থ আদি ভ্রমণ করতে করতে বৃন্দাবন আদি যত সমস্ত মন্দিরগুলোতে দেখলেন, ভ্রমণ করছিলেন। ভ্রমণ করতে গিয়ে বৃন্দাবনে দেখলেন যে সব মন্দির, সমস্ত তীর্থস্থান রয়েছে, কিন্তু মন্দিরে শ্রী বিগ্রহ নেই। তখন তাদেরকে জিজ্ঞেস করছেন, কোথায় শ্রী বিগ্রহ, কোথায়? তখন বলছে, ভগবান তো বঙ্গে চলে গেছেন, বঙ্গে আবির্ভূত হয়েছে। তখন নিত্যানন্দ প্রভু সেখান থেকে এই বঙ্গে এসে উপস্থিত হলেন। আর এসে নন্দন আচার্যের গৃহে তিনি সেখানে অবস্থান করছিলেন। মহাপ্রভু তিনি রাত্রে স্বপ্ন দেখলেন যে কোনো এক অবধূত এসে উপস্থিত হয়েছেন, অনেক মহাত্মা। পরদিন তিনি শ্রীবাস এবং হরিদাস ঠাকুর আদি এনাদেরকে বললেন, দেখো, তোমরা গিয়ে খুঁজে দেখো, কোনো একজন মহাত্মার উপস্থিতি আমাদের এই গ্রামে হয়েছে, তোমরা গিয়ে খুঁজে দেখো কোথায় আছে, কোন এক মহাত্মার মিলন হবে। তো তারা চতুর্দিকে অনেক খুঁজে বেড়ালেন, খুঁজে খুঁজেও কোথাও অনুসন্ধান পেলেন না। তারপর মহাপ্রভুর কাছে এসে বলছেন, কই মহাপ্রভু, আমরা তো কোথাও কোনো সন্ধান পেলাম না। তখন তার সাথে বলতে মহাপ্রভু নিজে সংকীর্তন বলতে, চলো সকলে খোল কর তালা আদি নিয়ে সংকীর্তন করতে করতে মহাপ্রভু সেই নন্দনাচার্যের গৃহে এসে উপস্থিত হলেন। আর যখন সেখানে এসে উপস্থিত হলেন, তখন নিত্যানন্দ প্রভু গৃহে অবস্থান করছিলেন। আর এইভাবে সংকীর্তন শুনতে পেয়ে তখন নিত্যানন্দ প্রভু তিনি গৃহ থেকে বেরিয়ে আসলেন। আর বেরিয়ে এসে মহাপ্রভুর এই উন্মুক্ত কীর্তন দেখে, চৈতন্য ভাগবতে কত সুন্দর বর্ণনা আছে, দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ সকল বৈষ্ণব সঙ্গে কান্দে গৌরচন্দ্র। সমস্ত বৈষ্ণবদের নিয়ে এমন উন্মাদের মতো কীর্তন করছিলেন নিত্যানন্দ প্রভু একসাথে, যে তারা সকলে তাদের চোখ দিয়ে অশ্রুবারি বইছিল। পুনঃ বারে সুখ অতি অনিবার ধরেন সবাই, কেহ নার ধরিবার। আর এত উদ্দণ্ড নিত্য কীর্তন করছিলেন নিত্যানন্দ প্রভু, এত মহাপ্রভুকে দর্শন করে এত ব্যাকুল এত হয়েছিলেন যে দু চারজন এসে তাকে ধরে রাখতে পারছিলেন, এমন তিনি লম্ফঝম্প করছিলেন। ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলে বিশম্বরে লইলে না পায়। যখন এই সমস্ত বৈষ্ণব নিত্যানন্দ প্রভুকে ধরতে পারলেন না, তখন
মহাপ্রভু সাক্ষাৎ গিয়ে কি করলেন, নিত্যানন্দ প্রভুকে তার কোলে তুলে নিলেন। আহা, আর বিশম্বর কোলে মাত্র গেলা নিত্যানন্দ, যখনই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে তার কোলে তুলে নিলেন, সমর প্রিয়া প্রাণ টানে হইলা নিষ্পৃহ, তখন তিনি শ্রান্ত হলেন। আর এভাবে যখন তার প্রেমভক্তি বানে মূর্ছা গেলা নিত্যানন্দ, আর মহাপ্রভুর মুখখানা নিকট থেকে দর্শন করে তিনি মূর্ছিত হয়ে গেলেন। যেমন ওই উদাহরণ দিচ্ছিলেন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যে রামচন্দ্র যেমন কুলে নিয়েছিলেন, কি বলে, শক্তিহত লক্ষণ যেহেন রামকুলে। লক্ষণ যেভাবে রামচন্দ্রের কোলে যখন তাকে বাণবিদ্ধ হয়, রামচন্দ্র ভগবান তাকে কোলে নিয়েছিলেন, ঠিক একইভাবে আজ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সেভাবে মূর্ছিত অবস্থায় কোলে তুলে নিয়েছেন। তেভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সাথে এই শ্রীবাস পণ্ডিতের ঘরে সেখান থেকে গিয়ে তার ব্যাস পূজার আয়োজন করেন। সেখানে এভাবে যে নিত্যানন্দ ত্রয়োদশী এই তিথি এসে উপস্থিত হয়। আর নিত্যানন্দ প্রভুকে বলা হয়, তুমি কোথায়, এভাবে আপনার ব্যাস পূজা আমরা উদযাপন করতে চাই, যে ধরে ত্রিভুবন। তখন নিত্যানন্দ প্রভুর সাথে ব্যাস পূজার উদযাপনে সেখানে যখন বলা হয়, নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হন শ্রীবাসের অঙ্গনে। আর রাত্রিবেলায়, পূর্ববর্তী দিনে রাত্রিবেলা তিনি কি করলেন, তার যে দণ্ড কমণ্ডলী ছিল সেগুলোকে তিনি ভেঙে ফেলেছিলেন। আর কেন তিনি চিন্তা করছেন, যে ধরে ত্রিভুবন কে ধরিবে তারে, মহাপ্রভু মহামত্ত দুই প্রভু কীর্তন বিহারে। সেখানে তারা এমন উদ্দণ্ড নৃত্য কীর্তন করছিলেন যে কেউ তাদের ধরে রাখতে পারছিলেন না। সেই যখন ব্যাস পূজার আয়োজন হয়, আর নিত্যানন্দ প্রভুকে প্রকাশিত করার জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশম্বর বলরাম ভাবে উঠে খটকার উপর। এভাবে বলরামের ভাব গ্রহণ করে সেই উচ্চস্থানে লাফ দিয়ে উচ্চস্থানে উঠে যাচ্ছে। আর নিত্যানন্দ প্রভু কি করলেন, এভাবে নৃত্য করতে করতে তিনি মদমত্ত অবস্থার মতো হয়েছেন, মদমত্ত অবস্থা হয়ে। এভাবে মহাপ্রভু নিজেকে বলরামের ভাবে, নিত্যানন্দ প্রভুর প্রেমে আপ্লুত হয়ে মহাপ্রভু নিজেকে বলরামের ভাবে তিনি প্রকাশিত করছেন। মহাপ্রভু হইলা প্রভু বলরামর ভাবে মদানো মদানো বলি ঘন ডাকে, যে তিনি তখন এভাবে চিৎকার করতে করতে মদ নিয়ে আস, মদানো মদানো, এইভাবে। অর্থাৎ সেই কি বলে, স্বর্গের পাওয়া যায় সেখানে, কি বলে সেটাকে, অমৃত সুধা, এভাবে আনতে হবে। তো ভক্তগণ যখন এভাবে মহাপ্রভুর কণ্ঠে শুনতে পেলেন মদানো, তখন তারা কি করলেন, কলসি ভর্তি করে করে গঙ্গা থেকে জল এনে এনে তাকে দিচ্ছিলেন, আর তিনি পান করছিলেন এভাবে। আর অনেক 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 কলস জল নিয়ে এসছেন, আর নিত্যানন্দ প্রভুকে অভিষেক করালেন। অভিষেক করিয়ে তাকে ফুলের মালা পরিধান করিয়ে এভাবে তার এই ব্যাস পূজা অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী অনুষ্ঠান তারা পালন করেছিলেন। মহাপ্রভু সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর এই অনুষ্ঠান তিনি উদযাপন করেছিলেন। তাই শ্রীবাস ঠাকুরের গৃহে তখন মহাপ্রভু খুশি হয়ে তিনি সর্বোচ্চ রূপ দর্শন দান করেন। আর সেদিন তারা রাত্রে সেই শ্রীবাস অঙ্গনে অবস্থান করেছিলেন। রাতে হুঙ্কার দিয়ে উঠে, এই যে বললাম নিজের দণ্ড কমণ্ডল তিনি ভেঙে ফেলেন। তো শ্রীবাসের পত্নী মালিদেবীর তিনি মাতৃস্নেহে নিত্যানন্দ প্রভুকে সবসময় দেখতেন এবং তার সেবা করতেন, সবসময় তাকে আহার ভোজন আদি দিতেন।
নিত্যানন্দ প্রভু তিনি যেহেতু মহাপ্রভুর প্রিয়জন, তাই নিত্যানন্দ প্রভুকে দিয়ে মহাপ্রভু নানাবিধ এভাবে কর্ম সম্পাদনের জন্য তার প্ল্যানিং ছিল। কেননা অনেক বৃহৎ কর্ম মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে সম্পাদন করাবেন বলে তিনি চিন্তা করেছিলেন। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গমন করেন, তখন তার সমস্ত পার্শ্বদগণ মহাপ্রভুর সাথে সেই নীলাচলে যান। আর মহাপ্রভুর সঙ্গ প্রাপ্ত হয়ে দিব্য আনন্দে সকলে সেখানে অবস্থান করে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ দর্শন, কীর্তন, লীলা আদি এগুলোতে মগ্ন হয়ে থাকেন। আর এক একজন এক একটি স্থান গ্রহণ করে তারা সেই জানে বসে রইলেন। যেমন গদাধর পণ্ডিত, তিনি টোটা গোপীনাথে ক্ষেত্র সন্ন্যাস নিয়ে সেখানে অবস্থান করছেন। অর্থাৎ ক্ষেত্র সন্ন্যাস মানে ওই স্থান থেকে তিনি আর অন্যত্র কোথাও যেতে পারবেন না। তো সেখানে তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে বসে গেলেন। তারপর হরিদাস ঠাকুর, তাকে তো মহাপ্রভু সিদ্ধবকুল, সেই স্থানে সিদ্ধবকুলে বসিয়ে দিয়েছিলেন। সিদ্ধবকুলে সেখানে বসে তিনি সবসময় লক্ষ্যনাম জপ করতে শুরু করলেন। তো এইভাবে একে একে এক এক স্থানে তারা বসে বসে মহাপ্রভুর সঙ্গে সেখানে সময় অতিবাহিত করছেন। তো মহাপ্রভু চিন্তা করছেন, আরে আমি যে অবতীর্ণ হয়েছি এই কলিযুগে প্রেম বিতরণ করার জন্য নিত্যানন্দ প্রভুকে দিয়ে, তাহলে এই যে আমি হরিনাম আন্দোলন সংকীর্তনের, হরিনাম সংকীর্তন আন্দোলনের মাধ্যমে এখানে সবাইকে হরিপ্রেম বিতরণ করব, কি করে সেটা সম্ভব হবে যদি সবাই এইভাবে এক একজনে বসে যায়? মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠলেন, শুনো শুনো নিত্যানন্দ, এভাবে সবাই বসে পড়তে হবে না। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় গিয়া করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তখনই তিনি নির্দেশ দিলেন যে নিত্যানন্দ প্রভু, হে নিত্যানন্দ, হে হরিদাস, তোমরা যাও না, এই সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করো। সমস্ত গ্রামে গ্রামে গিয়ে, নগরে নগরে গিয়ে সকলের কাছে ভিক্ষা চাও, কি যেন সকলে যেন ভগবানের এই নাম তারা গ্রহণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কিছু সময় শেষ। কালকে আমরা আরো নিত্যানন্দের মহিমা শ্রবণ করব। তো নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা আমরা সকলে প্রাপ্ত হবে। এখন অধিবাস অনুষ্ঠান সম্পন্ন হবে, তাই সকলে ধৈর্য ধরে বসুন, অধিবাস দর্শন করুন। কালকে সকাল থেকে আমাদের মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে, ভোর 5টা থেকে শুরু হবে। সকলে ভোরে এসে মঙ্গল আরতি থেকে সারাদিন এভাবে অভিষেক আদি কীর্তন সমস্ত কিছু দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। জয় নিত্যানন্দ প্রভু কি, জয় নিত্যানন্দ ত্রয়োদশী তিথি মহামহোৎসব কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।